নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত রবিবার ভারতীয় হকি প্রেমীদের হতাশার দিন। ভারত পারল না 2016-র পর যে বিশ্বকাপ হকি জুনিয়র জয়ের যে সুযোগটা ভারতের সামনে এসেছিল, সেইটা আজ বিলীন হয়ে গেল মেরিনা বিচের কাছে মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে। জার্মান 5-1 গোলে হারিয়ে দিল ভারতীয় দলকে। সিজেসের ছেলেরা আজকে বলতে গেলে প্রায় আত্মসমর্পণ করে বসলো জার্মানির কাছে। যথেষ্ট শক্তিশালী দল জার্মান, গতবারও ট্রফি জিতেছে, অর্থাৎ যুব বিশ্বকাপটা তারাই দখলে রেখেছে, এবং এবছরও তারা ভারতকে যেভাবে হারালো তাতে কিন্তু পরিষ্কার যে এবছরও অর্থাৎ অষ্টমবার যুব বিশ্বকাপ ঘরে নিয়ে যাওয়ার জন্য তারা তৈরি। ভারতীয়রা হারল বটে, তবে মোহাম্মদ রিয়াজের মতন প্রাক্তন হকি খেলোয়াড়রা মনে করছেন যে ভারতীয়দের কাছে এখনও সুযোগ আছে নিজেদের তৈরি করা, এদের অল্প বয়স। একই সঙ্গে তিনি মনে করালেন বা জানালেন যে কোনো ম্যাচের শক্তিশালী এরকম জার্মানি দলের বিরুদ্ধে বা শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে প্রথম দুটো কোয়ার্টার গুরুত্বপূর্ণ। এই প্রথম দুটো কোয়ার্টার মাঝ মাঠের দখল যারা রাখবে জয় পাবে তারাই। সেটাই কিন্তু এদিন হলো। জার্মান কিন্তু প্রথম দুটো কোয়ার্টার নিজেদের দখলে রাখলো এবং ওদের যে খেলার স্ট্র্যাটেজি আপনাদের জানিয়েছিলাম, যে গোলটা করার পরেই তারা কিন্তু নিজেদের ডি অঞ্চলে একটা জঙ্গল তৈরি করে ফেলে। সেই জঙ্গল ভেদ করে ভারতীয়দের গোল করার সুযোগ এদিন সেইভাবে ভারতীয়রা তৈরি করতে পারল না। ভারতের বিশ্বকাপ জয়ের আশা বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় হকি প্রেমীদেরও কাছে একটা হতাশার। এদিনকে এই মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে কিন্তু কাতারে কাতারে মানুষ এসেছিলেন তেরঙা পতাকা হাতে ভারতীয় দলকে সমর্থন করার জন্য। তারা হতাশা হয়ে বাড়ি ফিরলেন। একই সঙ্গে একরাশ হতাশা নিয়ে তারা যেমন বাড়ি ফিরলেন, ভারতীয় হকি দলও কিন্তু যথেষ্ট ভেঙে পড়েছে। সিজেস নিজে বলেছেন যে যোগ্য দলের কাছেই আজকে আমাদের হার স্বীকার করতে হলো। বিশ্বকাপ জয়ের যে স্বাদ, বিশ্বকাপ ট্রফি হাতে তোলার যে স্বপ্ন, সেটা বিলীন হলো। ভারতকে খেলতে হবে তৃতীয় পজিশনের জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে। এখন দেখা যাক ভারত কি শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদকটা পাবে যুব বিশ্বকাপ থেকে ঘরের মাটিতে। শেষ পর্যন্ত সেটাই হবে ভারতীয় হকি প্রেমীদের কাছে একটা সুখবর। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।